আসসালামু আলাইকুম। ভেরি গুড রান্নাঘর থেকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে আমি ডিমের একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি কিন্তু আপনারা সাদা ভাত, পোলাও কিংবা খিচুড়ির সাথেও খেতে পারবেন। ভিডিওর শুরুতে সবাইকে অনুরোধ করব না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন প্লিজ। চুলায় একটি কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে কিন্তু গরম করে নিয়েছি। এখানে কিন্তু অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দেব, আর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। 3টা ডিম সেদ্ধ করে কিন্তু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ডিমের গায়ে কিন্তু ছুরি দিয়ে কিন্তু একটু করে কেটে নিয়েছি। এখন ডিমগুলো কিন্তু তেলের ভিতরে দিয়ে দেব। চুলার আঁচ লোতে রেখে কিন্তু ডিমগুলো কিন্তু 1 মিনিটের মতো ভাজবো। অনেক সময় নিয়ে কিন্তু ডিমগুলো ভাজবো না, এতে করে ডিমগুলো কিন্তু শক্ত হয়ে যায় আর খেতে ভালো লাগে না। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ডিম ভাজা তেলেই কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। বড় সাইজে 4টা পেঁয়াজ কিন্তু আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো একটু নরম হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখবো। পেঁয়াজগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আদা রসুন আর জিরা বাটা দিয়ে দেব। এখানে আদা রসুন আর জিরা বাটা 1 চা চামচের মতো আছে। আদা রসুনের যে কাঁচা ফ্লেভার থাকে, এই ফ্লেভারটা দূর হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। একটা বড় সাইজে টমেটো কেটে নিয়েছি, এই টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো যেহেতু আস্ত রাখবো না, একদম গলিয়ে ফেলবো, এ কারণে কিন্তু টমেটোগুলো আগে ব্যবহার করলাম। এখন দিয়ে দেব লবণ। লবণ দেওয়ার কারণে কিন্তু টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন পেঁয়াজের সাথে কিন্তু টমেটোগুলো কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। চুলার আঁচ কিন্তু কমিয়ে রাখবো। টমেটো আর পেঁয়াজ কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। টমেটোগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন খুন্তির সাহায্যে কিন্তু টমেটোগুলো কিন্তু এইভাবে ম্যাশ করে নেব। টমেটোগুলো যেহেতু সেদ্ধ হয়ে গেছে, খুব সহজে কিন্তু ম্যাশ করে নেওয়া যাবে। এখন গুঁড়ো মশলা দিয়ে দেব। 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1/2 চা চামচের মতো ধনিয়া গুঁড়া আর 1 চা চামচের মতো মরিচের গুঁড়া। এখন দিয়ে দেব পানি। মশলা কষানোর জন্য কিন্তু পানি দিয়ে দেব। যত ভালোভাবে মশলাটা কষানো যাবে, ডিমের গ্রেভিটা কিন্তু খেতে ততই ভালো লাগবে। লবণ কিন্তু আমি আগেই ব্যবহার করেছিলাম। মশলা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু উপরে ভেসে আসছে। যে টমেটোগুলো দিয়েছিলাম সেই টমেটোগুলো কিন্তু অনেকটাই কিন্তু গলে গেছে। বাকি যতটুকু আছে ততটুকু কিন্তু খুন্তির সাহায্যে কিন্তু এখন গলিয়ে নেব। এখন দিয়ে দেব ঝোলের জন্য পানি। যেহেতু রান্নাটা গ্রেভি গ্রেভি হবে, এই কারণে কিন্তু পানি কমই দেব। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে যে পানিটা দিয়েছি সেই পানিটা কিন্তু অর্ধেকটা শুকিয়ে নেব। ঝোলের জন্য যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা কিন্তু অর্ধেকটা শুকিয়ে গেছে। এখন 1/2 চা চামচের মতো কিন্তু গরম মশলা গুঁড়া দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ডিম দেওয়ার পরে গরম মশলা গুঁড়া দিলে কিন্তু ডিমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, এই কারণে কিন্তু আমি আগেই ব্যবহার করলাম। গরম মশলা গুঁড়া কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। ডিমগুলো ভাজার পর কিন্তু কেটে কিন্তু 2 টুকরো করে নিয়েছি। এই ডিমগুলো এখন দিয়ে দেব। প্রথমে ডিমটা ব্যবহার করলে কিন্তু ডিমের কুসুমগুলো কিন্তু একদম ভেঙে যেত। এইভাবে রান্নাটা করলে কিন্তু ডিমের ভিতর কিন্তু মশলা ভালোভাবে ঢুকে যাবে, আর ডিমের কুসুমগুলো কিন্তু একদমই ভাঙবে না। এখন যে ঝোলটা আছে এই ঝোলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নেব। ঝোলটা শুকিয়ে কিন্তু একদম গ্রেভি গ্রেভি করে নেব। ঝোল শুকিয়ে কিন্তু একদম গ্রেভি গ্রেভি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। নামানোর পর কিন্তু আরও ঘন হয়ে যাবে। একটা ডিমের কুসুমও কিন্তু ভাঙেনি, সবগুলো কিন্তু আস্তই আছে। এখন চুলা থেকে নামিয়ে কিন্তু পরিবেশন করে দেখিয়ে দেব। ডিমের গ্রেভি কিন্তু আমি পরিবেশন করে নিয়েছি। আজকের ডিমের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। ফিরে আসবো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।